আফগানিস্তানের বিরুদ্ধে 170 রানের বিরাট জয় ভারতের, যেখানে ভারতের তরফ থেকে শুভমান গিলের 150 রান, ঈশান কিষানের ধামাকাদার সেঞ্চুরি, অন্যদিকে বল হাতে তোমার ডেবিউট্যান্ট প্রিন্স ইয়াদবের 2 উইকেট, এগেন গুরনুর ব্রাডের 3 উইকেট, আর্শদীপ সিংয়ের 3 উইকেট, এই সব কিছু মিলিয়ে বড় জয় এবং সিরিজ জয় ভারতের। তো সেই ভিডিও নেই ডিটেলস আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ইন্টারেস্টিং নিউজ, ক্রিকেট রিলেটেড এবং আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো টসে হেরে ভারতের আজকে প্রথম ব্যাট ছিল। ভারতের তরফ থেকে 3টে চেঞ্জেস ছিল, যেখানে হার্ষ দুবে, নীতিশ রেড্ডি এবং প্রসিদ্ধ কৃষ্ণার বদলে যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব এবং প্রিন্স যাদব। এই প্রিন্স যাদবের ডেবিউ হয়, জয়সওয়াল আসে। তবে যে রেড্ডি, মানে যে 3টে চেঞ্জেস রয়েছে, আমি বলবো চেঞ্জেস করা ভালো ছিল। যদিও রেড্ডির চেঞ্জেসটা তার মানে জোরপূর্বকই করা হয়েছে, কারণ তার ইনজুরির জন্য সে আজকে খেলতে পারেনি। বাকি আজকে কুলদীপকে সুযোগ দেওয়া হয়েছিল, প্রসিদ্ধ কৃষ্ণাকে বসে প্রিন্স যাদবকে ডেবিউ করানো হয়েছিল। এবং আমার মনে হয় প্রিন্স যাদবের যে ভালো ডেবিউ বা ডেবিউ করানোর সুযোগ বা নিজেকে প্রমাণ করার সুযোগ, এর থেকে ভালো কিছু হয় না। কারণ আজকের খেলাটি ছিল লখনউয়ের মাঠে, এবং লখনউ হচ্ছে তোমার প্রিন্স যাদবের হোম গ্রাউন্ড আইপিএলে। এবং লখনউয়ের এই হচ্ছে সেই মাঠ, যে মাঠ থেকে প্রিন্স যাদবকে সবাই চিনতে শিখেছে, বা প্রিন্স যাদবের ভালো পারফরমেন্স উঠে এসছে, বা যার জন্যই হয়তো সে ভারতীয় দলের সুযোগ পেয়েছে। তো সেই সুযোগটাকে সে কাজে লাগিয়েছে। যাই হোক, ইন্ডিয়া প্রথম ব্যাট করতে নামে আজকে জয়সওয়াল ওপেন করছিল রোহিত শর্মার সঙ্গে। তবে জয়সওয়াল যে সুযোগটা পেল, সুযোগটা কাজে লাগাতে পারলো না। প্রথম দিক থেকেই তাকে একটু স্ট্রাগল করতে দেখা যাচ্ছিল, এবং তার যেটা স্ট্রং জোন অফসাইড, সেই অফসাইডের দিকেই মারতে গিয়ে, তার আগে একটা অবশ্য 4 মেরেছিল, বাট সেই অফসাইডের দিকে মারতে গিয়েই কিন্তু সে আউট হয়ে যায়। যাই হোক, তারপর আসে রোহিত শর্মার একটা ধামাকাদার শুরুয়াত করেছিল, খুবই ভালো ইনিংস যাচ্ছিল 48 রান করে, বাট আনফর্চুনেটলি সে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি পায় না। আই থিঙ্ক বা আশা করব পরবর্তী ম্যাচে হয়তো পেতে পারে। তবে রোহিত শর্মাকে আজকে ভালো টাচে দেখা গেছে। অ্যান্ড তারপরে আসে ক্যাপ্টেন গিলের আরও এক ধামাদার ক্যাপ্টেন্সি ইনিংস। এবং আজকের ইনিংসটা বা গিলের এই ইনিংসটা সত্যি দেখার মতো, বিশেষ করে অফ স্ট্যাম্পের দিকে যে কভার ড্রাইভগুলো খেলেছে, সত্যি মানে সচিন বা কোহলির থেকেও কিছু কম যায় না শুভমান গিল। যদি আমি তুলনা করছি না, বাট শুভমান গিল আজকে যে কিছু শট খেলেছে, যারা দেখেছো তারা জানবে, মানে ক্রিকেটে ওর থেকে ভালো বা সুন্দর শট মনে হয় না যে আর কিছু হয়। এবং গিলের ক্যাপ্টেন হিসেবে এটা তার প্রথম ওডিআই সেঞ্চুরি, এবং এটা তার কেরিয়ারের সেকেন্ড হাইয়েস্ট স্কোর, যেটা অবশ্যই ফার্স্ট হাইয়েস্ট ছিল 200 নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এবং এটা তার সেকেন্ড হাইয়েস্ট স্কোর হয়। এবং যেটা বললাম, কিছু ক্লাসিক্যাল কভার ড্রাইভসে দেখায়। এবং যদি আমরা 2025 থেকে শুভমান গিলের ওডিআই রেকর্ড দেখি ঘরের মাঠে, যেটা এক কথায় আনবিলিভেবল। 2025 থেকে 8টা ম্যাচ খেলেছে ঘরের মাঠে, যার মধ্যে সে 5টা 50 করেছে, একটা 100 করেছে এবং একটা 150+ স্কোর করেছে। মাত্র একটা ম্যাচেই খুব সম্ভবত 22 বা 23 রান আউট হয়েছে, বাকি সব ম্যাচে 50 সেঞ্চুরি বা আজকের ম্যাচে 150+ স্কোর রয়েছে শুভমান গিলের, যাকে এক কথায় আমরা বলতে পারি অসামান্য বা অনবদ্য। এবং এই গিলের এই ফর্মটাই 2027 ওয়ার্ল্ড কাপে দরকার, যেন এই ফর্মটাই সে কন্টিনিউ করতে পারে। যদিও গিল এখন সামনের ফর্মে রয়েছে, তো আজকের ম্যাচেও সে 110 বলে 154 রানের একটা খুবই সুন্দর ইনিংস খেলেছে, যেখানে 140+ টার্গেটের সঙ্গে সে আজকে ব্যাটিং করেছে। এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছে ঈশান কিষান, সেও 79 বলে 125 রান করে, যার মধ্যে সে 7টা 6 মেরেছে এবং অলমোস্ট 160-এর কাছাকাছি স্ট্রাইক রেটের সঙ্গে ব্যাটিং করেছে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ম্যান অন এ মিশন। ঈশান কিষান সেরকমই একটা ব্যাপার বা সেরকম পজিশনেই রয়েছে, যে সে একটা মিশনে রয়েছে। তাকে যেখানে সুযোগ দেওয়া হয়েছে, যেভাবে সুযোগ দেওয়া হয়েছে, সে সেই সুযোগটাকে সেইভাবেই কাজে লাগিয়েছে। তোমার আইপিএলে এত ভালো পারফরমেন্স, ক্যাপ্টেন্সি করেছে, তারপর ওডিআইয়ে সেই যেন পুরো T20 ফরম্যাটেই খেলেছে আজকে। 160+ স্ট্রাইক রেট, মানে 160-এর কাছাকাছি স্ট্রাইক রেটের সঙ্গে এসে ব্যাটিং করেছে, এবং বেশ কিছু ভালো বড় হিট নিয়েছে। কিছু 106ও তার কারোর থেকে দেখতে পেয়েছি, যদিও সেই আউটটা সে ওই 106 মারতে গিয়েই আউট হয়েছে। বাট সত্যি ঈশান কিষানের ইনিংসটাও আজকে কিন্তু খুবই ধামাকাদার একটা ইনিংস ছিল। এবং ঈশান কিষান এবং শুভমান গিলের যে পার্টনারশিপ, 140 বলে 224 রানের, এইখানেই হয়তো ভারত ম্যাচটা নিজের হাতে করে নিয়েছে বা জিতে গেছে। এবং ঈশান কিষান আগে যে সেকেন্ড হাফটা, মানে 50-এর পর যে সেঞ্চুরিটা করে, খুব সম্ভবত 19 বলের আশেপাশে বা 19টা বলের আশেপাশে বল খেলে, খুব সম্ভবত 19টা বল খেলেই সে তার
50 মানে সেকেন্ড 50 যেটা 50 থেকে 100 পর্যন্ত কমপ্লিট করেছে। তো অবশ্যই লখনৌয়ের মাঠ আই থিঙ্ক এটা ব্যাটিং পিচে খেলা হচ্ছিল, কারণ লখনৌয়ের মাঠ এতটাও ব্যাটিং ফ্রেন্ডলি নয়। তবে আমার মনে হয় যেন আজকে একটু ব্যাটিং পিচেই খেলা হচ্ছিলো, যার জন্য ভারত ওভারঅল সব কিছু মিলিয়ে 402 রান করে। তবে ভারতের আজকে 402 রান করার পরেও অল উইকেট হয়ে যায়। এখনও একটা বল বাকি ছিল ইনিংসের। এটাও কিন্তু একটা রেকর্ড যে এই প্রথমবার ওডিআইয়ে কোনো টিম 400+ স্কোর করে অল উইকেট হয়ে গেল। এটা ভারতের ভালো রেকর্ড, খারাপ রেকর্ড সেটা তোমরা যা খুশি ধরে নিতে পারো। এবং এই যে 402 রানের টোটাল করে, এর সঙ্গে ভারত আরও একটা বড় রেকর্ড করে। ভারতীয় টিম ওডিআইয়ে জয়েন্ট হাইয়েস্ট 400+ স্কোর করে। এই স্কোরটা 400+ স্কোর সবথেকে বেশিবার রয়েছে সাউথ আফ্রিকার 8বার করেছিল, এবং ভারতও সেই সাউথ আফ্রিকা ধরে নিল এবং জয়েন্ট হাইয়েস্ট 400+ স্কোর হয়ে গেল ভারতের ওডিআই ক্রিকেটের ইতিহাসে। এটাও একটা ভারতের জন্য, ভারতীয় টিমের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট। বাকি যদি বোলারদের মধ্যে কথা বলি, বোলারদের মধ্যে মোটামুটি সবাই ভালো বল করেছে। আর্শদীপ 3টে উইকেট নিয়েছে, প্রিন্স যাদব তার ডেবিউ ম্যাচ ছিল 2টো উইকেট নিয়েছে, এবং তার যে প্রথম উইকেট ছিল বোল্ড করেছিল, সত্যি উইকেটটা খুব ভালো উইকেট ছিল বা বলটা খুব ভালো বল ছিল। যেভাবে তাকে আমরা আইপিএলে দেখে এসেছি সেরকমই কিছু উইকেট নিয়েছে। তবে ওভারঅল যে ভারতীয় বোলাররা বল করেছে তার মধ্যে প্রিন্স যাদব একটু আজকে তোমার এক্সপেন্সিভ ছিল, বিশাল কিছু নয়, 7 ইকোনমির সঙ্গেই রানটা দিয়েছে, বাট এটা তার প্রথম ম্যাচ, অবশ্যই তার উপর একটা প্রেসার অবশ্যই ছিল। এগেন আরও একবার কথা বলো গুরনুর ব্রায়ারকে, আগের ম্যাচে 3 উইকেট, এই ম্যাচেও 3 উইকেট। লাইন, লেন, স্পিড একদম টু দ্য পয়েন্ট ছিল তার, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট আজকে তুলে নিয়েছে। আজকেও প্রথম উইকেটটা কিন্তু গুরনুর ব্রায়ারই তুলে নিয়েছে। আই থিঙ্ক গুরনুর ব্রায়ার ভবিষ্যতের জন্য, ভারতের জন্য খুবই ভালো পজিটিভ দিক হতে চলেছে, বা ভারতের টিম হয়তো তার প্রতি ইনভেস্ট করতেও চলেছে। তার যা পারফরমেন্স এখনও পর্যন্ত 2টো ম্যাচে দেখেছি, বাকি ইংল্যান্ডের সিরিজেও হয়তো সে থাকবে, তখনই আসল তার পরীক্ষা বোঝা যাবে। বাকি সুন্দরও আজকে একটা উইকেট নিয়েছে। তবে কুলদীপের জন্য আজকে একটা বড় সুযোগ ছিল তাকে নিজেকে প্রমাণ করার জন্য, কারণ কুলদীপ বেশিরভাগ সময় ভারতীয় টিমে থাকলেও প্লেইং 11-এ থাকছে না, ড্রপ হয়ে যাচ্ছে। বাট আজকে কিন্তু সে উইকেট নিতে ব্যর্থ হয়েছে, যদিও ইকোনমি তার খুবই কম ছিল, বাট কুলদীপের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আই থিঙ্ক পরের ম্যাচে তাকে সুযোগ দেওয়া হবে, এবং হয়তো পরের ম্যাচটা তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাচ হতে পারে ভবিষ্যতের সিরিজের জন্য। বাকি আজকে জয়সওয়াল সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, জয়সওয়াল আরেক ওভার বল করেছে, কারণ আমরা আগের দিনই তোমার প্র্যাকটিস সেশনে একটা ভিডিওতেও দেখছিলাম, ভারতীয় যে অফিসিয়াল পেজ রয়েছে বা হ্যান্ডেল রয়েছে সেখান থেকেই ইনস্টাগ্রামে, যে জয়সওয়াল এবং রোহিত শর্মা বলিং প্র্যাকটিস করছে, স্পিন বলিং প্র্যাকটিস করছে, তারই ঝলক আজকে দেখতে পেলাম। যদিও 1 ওভারই করেছে, হয়তো আর 2-1 ওভার করানো যেতে পারতো, ব্যাপারটা ইন্টারেস্টিং ছিল। তো যাই হোক, এই সব কিছুর বিনিময়ে আফগানিস্তান 235 রানে অল উইকেট হয়ে যায়, এবং ভারত 170 রানের ম্যাচ জিতে নেয়। তার সঙ্গে সিরিজটাও ভারত নিজেদের নামে করে নেয় 2-0 সঙ্গে। আর এটা হচ্ছে ক্যাপ্টেন শুভমান গিলের প্রথম ওডিআই সিরিজ জয়, ক্যাপ্টেন হিসেবে প্রথম ওডিআই সিরিজ জিতল। অবশ্যই ভবিষ্যতে বা পরবর্তী সিরিজের জন্য পজিটিভ দিক ভারতের জন্য অনেকটাই। বাকি আজকের ভিডিও এতটাই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। কী পয়েন্ট, আমি যদি কিছু পয়েন্ট মিস করে যাই সেটাও কমেন্টে জানিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।